الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটা স্বপ্ন পূরণ করো অকতয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা সাংস্কৃতিক নগর রাজশাহী জেলার মোহনপুর থানার অন্তর্গত ভাতুরিয়া হাফেজে মাদ্রাসা কেন্দ্র জামে মসজিদে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র এহেন জুমাঘরে এসে আজানের পূর্ব মুহূর্তে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি দুটি কথা বলতে পারছি এবং আপনারা দুটি কথা শুনতে পারছেন। এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরজার তাসলিমা বর্ষিত হোক মানবতার মুক্তিদূত সাজিদুল কোরআন সাজিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যিনার অশেষ রহমতে আপনারা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগে বিভিন্নভাবে অসুস্থ অবস্থায় পড়ে আছে, জ্বরে পড়ে আছে, সে অসুস্থতা না রেখে সুস্থ শরীরে সুস্থভাবে আমাদেরকে এখানে আসতে পেরেছে বসতে পেরেছে। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। স্মরণ করছে সে শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশটা স্বাধীন, যাদের রক্তের ফাউন্ডেশনের উপর আজকে আমাদের বাংলাদেশটা দাঁড়িয়ে আছে। কারণ যারা শহীদ হবে, শহীদের মর্যাদা আকাশ চমবে। কিয়ামতের ময়দানে সকল মানুষ দুনিয়াতে আমরা মারা গেলে আমাদের সব কাপড় খুলে ফেলে দিয়ে কাফনে কাপড় পরানো হবে। ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে উলঙ্গ অবস্থা উঠতে হবে। কিন্তু যারা দুনিয়াতে যারা শহীদ, যারা শহীদের মর্যাদা যারা পাবে কিয়ামতের ময়দানে তারা যে পোশাকে তারা দুনিয়াতে শহীদ হয়েছে সেই পোশাকে তারা কিয়ামতের ময়দানে উঠবে। এজন্য শহীদদের আমরা মর্যাদা দিতে শিখব। কিয়ামতের ময়দানে ওরাই শুধু কাপড় পরে উঠবে, আমরা উলঙ্গ অবস্থায় আমরা সাধারণ মানুষ। এজন্য আমাদের প্রতীক্ষা হবে আমরা শহীদে মৃত্যুবরণ করতে পারি ইসলামের উপর, কোরআনের উপর। কারণ আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, মাদ্রাসায় পড়াশোনা করি তালিবুল ইলম ও মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ আমরা যতই পরিকল্পনা করি কেন সকল পরিকল্পনার মালিক স্বয়ং আল্লাহ পাক
রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন কারিমের 3 নং সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা বুঝতে পারবেন শাব্দিকত্ব প্রাসঙ্গিক কিছু কথা দিয়ে আমি আমার যে মূল বক্তব্য, যে সংক্ষিপ্ত খুতবা, এটা আমি শেষ করতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন যে কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠাইছি। পৃথিবীর মধ্যে প্রায় 18,000 মাখলুকাত আছে। এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। পশু পাখি যত আছে ওদের কিন্তু এরকম মর্যাদা হয় মানুষের মতো। একজন মানুষ যদি তালিবুল ইলম হয়, একজন মানুষ যদি হাফেজ কোরআন হয়, একজন মানুষ যদি কোরআন শিক্ষা নেয়, মসজিদে খুতবা দেয়, তার সম্মান আলাদা, কারণ তিনি কোরআন বুকে ধারণ করছেন। এজন্য তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। এরপরে যারা তালিবুল ইলম যারা হয়, বিভিন্ন জায়গায় তারা যখন মাহফিল করতে যায়, তাদের আপ্যায়ন, তাদের খাবার, তাদের সব কিছু এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে পাঠানো হলো। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এরপরে বলা হলো তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। ভালো কাজ কি? আমরা নামাজ পড়ি, এটা ভালো কাজ। আমরা রোজা রাখি, এটা ভালো কাজ। মাদ্রাসায় পড়তেছি, এটা ভালো কাজ। আমরা বিভিন্ন মানুষের দান খয়রাত করে, এটা ভালো কাজ। সাদাকা করে, এটা ভালো কাজ। ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়েন, এটা ভালো কাজ। কিন্তু আজকে সমাজের মধ্যে একটা বেদাত সৃষ্টি হয়ে গেছে, তাই কি না? বিশ্বকাপ খেলা, এই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মধ্যে অনেক তোলপাড় চলছে। একজন দেখলাম এত বড় বয়স, তোমার সময় এত বড় বয়স, আমের কাছে উঠছে করতে, এই পতাকা টাঙাতে, উঠে কারেন্টের তারের সঙ্গে শক লেগে মারা গিয়ে পড়ে আছে। মানুষ ডেকে আর নিচে নামে না, পরে হাত দিয়ে দেখেছে তিনি মারা গেছে। যারা ইহুদি খ্রিস্টান, কোরআনকে ইসলামকে যারা বিশ্বাস করে না, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের মর্যাদা আমাদের উপরে থাকতে পারবে, কারণ আমরা মানুষ, আমরা মুসলমান। আল্লাহ পাক বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, কোনো ইহুদি খ্রিস্টান, ব্রাজিল, আর্জেন্টিনা সহ অন্যান্য কাউকে সমর্থন করার জন্য নয়। একজন দেখলাম বাড়িতে খাবার নাই, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা যা কিস্তির থেকে লোন তুলেছে, তোলার পরে ভ্যান কিনেছে, ভ্যানের উপর আর্জেন্টিনার পতাকা গাইছে, লঙ্গি কিনেছে আর্জেন্টিনার, জার্সি পরেছে আর্জেন্টিনা, কিন্তু বাইক খাওয়ার জো নাই। আরেকজন দেখলাম 7.5 কিলো জার্মানি পতাকা কিনেছে, 7.5 কিলো, বলতেছে আমার জমি যা সব বেচেছি, বেচে এই পতাকা কিনেছি, কারণ এই দেশ আমাকে ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, ইহুদি কালচার, ইহুদিদের মতভেদ আমাদের ভিতরে ধারণ করা ঠিক নয়, কারণ আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো কোরআন। যে ব্যক্তি যারা কোরআনকে, ইসলামকে যারা বিশ্বাস করেন, তাদেরকে আমরা সমর্থন দিতে পারি না, কোনো সময় পারবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বললাম তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে মানুষ কীভাবে দূরে রাখা যায়, এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে যদি কায়েম যদি থাকতো, তাহলে অবস্থা আর কোনো দিন হতে পারতো না। সম্মানিত, নামাজ একটা 10-এ নাকি 10-এ থাকতো না। এজন্য বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। এই খেলা নিয়ে কয়েকদিনে দেখলাম 2 পক্ষে লাগেছে মারামারি, 2 জনে মেডিকেল। এরকম নজির আমরা দেখতেছি। একজন বলতেছে যে কালকে যদি ব্রাজিল 2টা যে গোল দেয়, আর যে দল আছে অস্ট্রিয়া, অন্য দল, উনি যদি 1টা গোল দেয়, তাহলে আমার বউকে আমি তালাক দিয়ে দেবো। ঠিকই পরদিনে বলতেছে বউকে আমাকে তালাক দেওয়া লাগেনি, বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে। এরকম বাজে বিভিন্ন আমরা ধরি। যে মেসির আমরা সমর্থন করি, যাকে আমরা আদর্শ হিসেবে মানি, তার বিয়ের আগে একটা সন্তান আছে, বিয়ে এখনও করেনি। বিয়ের আগে যার সন্তান থাকে, কিয়ামতের ময়দানে আমাদের জেনার কাতারে দাঁড়াতে হবে সেদিন। যার বিয়ের আগে সন্তান থাকে, ওটা তো সত্যি জেনা ব্যভিচার। আল্লাহর কাছে সবচাইতে খারাপ জিনিস ওটা, জেনা ব্যভিচার। সেই জেনা ব্যভিচার লিপ্ত হয়ে আমরা সন্তান নিয়ে, ওই সন্তান নিয়ে আবার ঘুরতেছে বিশ্বকাপের ময়দানে। সম্মানিত উপস্থিতি, এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই বিষয়টা আপনার সামনে তুলে ধরেছি। এর বিষয় এবং ভিত্তি যদি তুলে ধরা হয়, একজন সমাজে ইমামুল আদল যদি প্রতিষ্ঠিত করা যায়, ইমামুল আদলের মাধ্যমে
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সমাজে কায়েম করা সম্ভব।